কি সমস্যা কি? আপনাকে তো কোনো উপলক্ষ থাকলেও হাঁক দেওয়া যায় না, আর আপনি আজকে নিজের থেকে আমাকে হাঁক দিচ্ছেন। কারণ বস, আজকে আমার শরীরে অনেক রাগ। আপনার এই শরীরের গন্ধ, মানে পারফিউমের গন্ধ, এটার কারণে আমার নাওয়া খাওয়া বন্ধ। গত রাত, সারাটা রাত আমার ওয়াশরুমে কাটাইতেছে অ্যামোনিয়া অ্যাটাকে, আমার দম বন্ধ হয়ে মারা যাওয়ার অবস্থা। যতবারই প্রজেক্ট পাস হয় ততবারই আপনি আমাকে হাক করেন। আমি বুঝি না এটার দরকারটা কি। আপনাদের হাগাহাগি বন্ধ না হলে তো আমার পরিবারের শান্তি আসবে না। আপনি হাক করেন, আপনার শরীরে লেডিস পারফিউম আমার জামা কাপড়ে মিশে যায়, সেই গন্ধ আমার ওয়াইফ পায়, তারপর আমাকে সন্দেহ করে যে কোনো মেয়ে মানুষের সঙ্গে আমি মিশি। আমি অনেকবার বলছি তাকে, দেখো এটা বস এই পারফিউম মাখে, আমাকে কোলাকুলি করে, সেইভাবে গন্ধটা আমার জামা কাপড়ে আসে। সে বিশ্বাস করে না। সেটা প্রমাণ করার জন্য কী করছে জানেন? গতকালকে আপনার পিছু নিচ্ছে গোয়েন্দার মতো, যে আসলেই আপনি লেডিস পারফিউম মাখেন কিনা, এবং একটা রেজাল্ট নিয়ে বাসায় ফিরছে। সে বলছে যে আপনি জেন্টস পারফিউম মাখেন। সেই জন্য আজকে এটা করলাম, যাতে আজকে বাসায় ফিরলে সে জেন্টস পারফিউমের গন্ধ পায়। ওয়েট 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 ওয়েট, আরে সাহেব, ওই গতকাল পার্কে যে মেয়েটা আমার কাছে এসেছিল, উনি আপনার ওয়াইফ? বাহ, কি মিষ্টি একটা বউ পেয়েছেন আপনি। পরস্ত্রী সবসময় মিষ্টি লাগে বস, এগুলো বললাম নাই। ও কি জিনিস, ওর সঙ্গে যে মিশে নাই সে জানবে না। যাক, আজকের একটা দিন অন্তত স্বস্তিতে কাটবে। আজকে তো আর লেডিস বস, আজকে তো জেন্টস পারফিউম মাখছেন নাকি? না না, হয়েছে কি আর সাহেব, ওই আমি গতকালই একমাত্র জেন্টস পারফিউম মারার একটা সুযোগ পেয়েছিলাম, ইচ্ছে হলো, তাই পার্কের কাছে গিয়ে জামাটা চেঞ্জ করে নতুন একটা শার্ট গায়ে দিয়েছি, দিয়ে জেন্টস পারফিউমের গাছের গোড়ায় বসেছি। তখনই কোত্থেকে যেন একটা সুন্দরী নারী চলে আসলো। আমি তো ভেবেছি পারফিউমের গন্ধে হয়তো কোনো ললনা চলে এসেছে, কিন্তু সে যে আপনার ওয়াইফ সেটা তো এইমাত্র ক্লিয়ার হলাম। কিন্তু হয়েছে কি জানেন, ওই যথারীতি আপনার ম্যাডাম আজকেও আমাকে ওই লেডিস পারফিউম স্প্রে করে দিয়েছে। বস কি বলেন এগুলো? তুমি একা বললে তো হবে না, আমারও তো কথা শুনতে হবে। হ্যাঁ, তোমাকে এই একটা প্রবলেম, তুমি স্বামীর কথা বিশ্বাস করবে না, কোথায় কে কি বললো এটা শুনে তুমি আমার সন্দেহ করবে, এটা তো হবে না। না না, শুনতে হবে। কি না, ফোন রাখবে না, একদম ফোন কাটবে না, কিন্তু আমি বলতেছি আমার কথা শুনো। মেজাজটা কেমন যে লাগে। সুমন ভাই না? ভাই কেমন আছেন? জি আছি ভালো, আপনি কেমন আছেন ভাবি? জি ভালো আছি। হঠাৎ আমাদের অফিসের নিচে কি কোনো সমস্যা? না, এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম, একটু উপরে দেখতেছিলাম, আর তখনই আপনাকে দেখলাম আর কি। ভালো, চলেন ভিতরে চলেন। না না না, ভিতরে যাব না ভাইয়া। ওই আপনার সঙ্গে যেহেতু দেখা হয়েই গেল, একটা কথা খুব জানতে ইচ্ছে করতেছে, কিন্তু কিভাবে যে বলবো ভাইয়া এটাই বুঝতেছি না। আরে ভাবি কি বলেন, কোনো সমস্যা নাই, আপনি বলেন কি। না মানে হয়েছে কি, যে আপনাদের বসের যে ওয়াইফ, হ্যাঁ ওয়াইফ সুন্দর, হ্যাঁ হ্যাঁ এটাই সমস্যা। সে কি আপনার জানা মতে কোনোভাবে রিসেন্ট টাইমে প্রেগনেন্ট? কি না মানে হয় না, অনেক সময় অনেকে প্রেগনেন্ট হয়, তারপর মানে হয়েছে এরকম কোনো পাইছেন, বা শারীরিক কোনো সমস্যা হয়েছে, মিসক্যারেজ এই টাইপের কোনো কিছু? বাজাই দিব নাকি? না ম্যাডাম রে নিয়ে আবার গুজব রটাইলে শেষে দেখা যাবে আমার চাকরিটাও না থাকতে পারে। কি হলো ভাইয়া, কি ভাবতেছেন? না 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 ভাবি, না না না, এই জাতীয় কোনো নিউজ সত্য না, প্রেগনেন্ট না ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা। ভাবি হঠাৎ করে আপনি এই কথা জানতে চাইছেন, কি সমস্যা কোনো? না না ভাইয়া, ওই হয়েছে কি, বসের বউয়ের ফেসবুক পোস্ট দেখলাম, তো ছবি দেখলাম একটু হেলদি লাগতেছে, মোটা লাগতেছে, আমি ভাবলাম যে কোনো ভালো সংবাদ আছে কিনা। স্বাস্থ্য ভালো হয়েছে আর কি, কোনো সমস্যা নাই, এই যে জাতীয় কিছু নাই। আচ্ছা আচ্ছা। আর এমনি আপনাদের ভাইয়া, মানে আপনাদের আরিফ ভাই কি? আরিফ ভাই তো খুব ভালো লোক, আমাদের অফিসে সবাই তারা পছন্দ করে, অমায়িক লোক সবাই। এই যে মনে করেন যে লাঞ্চের সময় আমরা যখন লাঞ্চ করবো, ধরেন আমি বলি আরিফ ভাই আসেন আমার সাথে লাঞ্চ করেন, রফিক বলে আসেন আমার সাথে লাঞ্চ করেন, সবাই তারা লাঞ্চ করানোর জন্য পাগল হয়ে যায়, কিন্তু আমাদের সাথে আসে না, বুঝছেন ভাবি। ওই যে আমাদের শিলা ম্যাডাম আছে না, শিলা ম্যাডামের সাথে যায়, দুজন মিলে লাঞ্চ করে, একসাথে হাসি ঠাট্টা করে, খুব ভালো সম্পর্ক শিলা ম্যাডামের সাথে, সবার সাথে। শিলা ম্যাডামের সাথে লাঞ্চ করে না?
হ্যাঁ, শুধু লাঞ্চ করে, এমনি চরিত্র খারাপ না, কিন্তু চরিত্র ভালো আছে। হ্যাঁ সেটা তো ভালোই, আমার জামাই না। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আপনি যান অফিসে, আমি তাহলে যাই। হ্যাঁ অফিসের নিচে এসে চলে যাবেন, চলেন, আরিফ ভাইও তো আছে অফিসে, চলেন না একটু কফি খেয়ে গেলেন। না না, খাবো না, অন্য সময় আমার কাজ আছে। হ্যাঁ আচ্ছা, এমনি আরিফ ভাই কিন্তু ভালো আছে, বুঝছেন ভাবি? হ্যাঁ হ্যাঁ। বেশি বাজাই। হ্যাঁ, তাহলে আমি অশান্তিতে থাকবো, সবাই শান্তিতে থাকবে। সবাইরও অশান্তি লাগাই।